রাতে শুয়ে শুয়ে শুধু একটা কথা ভাবছিলাম, আমরা সবাই তো এখানে চলে এসেছি, উর্বশী যদি ওখানে ফিরে আসে, এসে তো কাউকে খুঁজে পাবে না। আচ্ছা, তুমি কি করে ভাবলে যে উর্বশী আবার ফিরে আসবে? না, এমনি মনে হলো কর্তা। আমরা তো সবাই চলে এসেছি, ও তো এখানকার ঠিকানা জানে না। যদি ওখানে নতুন কোনো বিপদ হয়, আমার মনে হয় সে আর কোনোদিন ফিরে আসবে না। আর এ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার তোমার কিছু নেই। তোমার কথা এখন শেষ হয়েছে, তুমি এখন এসো। চাঁদবদন বাবুর আসার সময় হয়ে গেছে। যাত্রা বলা বন্ধ হতে তো দলের মধ্যে গরু ছাগল ভেড়া বুরকি সব সমান হয়ে গেল, বুঝলাম না? কথাটা বুঝলাম না দাদা। এই বুদ্ধি নিয়ে মঞ্চে অভিনয় করো না, তাও আবার ভিলেনের পার্ট। উত্তেজিত হচ্ছেন কেন দাদা? এই সবার বুঝার ক্ষমতা এক হয় না, বুঝাই বলেন। ওই নাস্তার কথা আর কি। আপনাকে এখনো নাস্তা দেওয়া হয়নি, এটা ভারী অন্যায়। আবার তো বেশি বুঝে ফেলাইলা। শিল্পীর লেবার সব নাস্তা সমান, ডিম পরোটা বন্ধ, শুকনা খটখটা রুটি আর ভাজি। কি করা যাবে দাদা, পালা বন্ধ। পালা বন্ধ হয়েছে বলে কি শিল্পী লেবার সব এক হয়ে গেছে নাকি? না না দাদা, সে কথা বলিনি। আজ যেটুকু খেলাম, বলছি সেটুকুই প্রভু কয়দিন জোটায়। কি কুক্ষণে যাই নিউ সবুজ অপেরার নাম রাখাইছিলাম, কত ভালো ভালো অফার ছিল। থাকুস কই? হ্যাঁ, নাস্তা তো দিলি খটখটা রুটি আর ভাজি, তাও 8 ঘন্টা পার হয়ে 1 কাপ চা দিলি না। কিরে হ্যাঁ, সবাই কি যাত্রা দলের নায়ক মালিক হয়ে গেলি নাকি রে? ওস্তাদ ওস্তাদ ক্ষমা করবেন ওস্তাদ, চা চিনি দুধ সব কিছু নাই, তাই চা সাপ্লাই বন্ধ। তাহলে কি চা না খাই থাকতে হবে নাকি? না ওস্তাদ, তা থাকতে হবে কি লিগা? শুনছি এখান থেকে কয়েক পা গেলে একটা চায়ের দোকান আছে, ওইখানে আপাতত খান। বোঝেন তো, পালা তো বন্ধ। পালা তো বন্ধ হইবই। দলের মধ্যে তোমরা যে কৃষ্ণলীলা শুরু করছো, সবকিছু একটা সীমা থাকতে হয়, বুঝছো? শোনেন ওস্তাদ, এগুলি আমারে কোয়া আর কলা গাছের কোয়া একই কথা। জাগা মতন তো কর না কিছু। যা 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 বেটা, কার কাছে কইতে হবে আর কার কাছে কইতে হবে না তোর কাছে শিখতে হবে নাকি? যা। বাদ দেন দাদা। এই আংটা যাও, তুমি যাও। তুই তো চাই নাই বেশি বেসাল পারে, চাও না খাই থাকতে হবে। মিলনদা, হ্যাঁ তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কি সময় হবে? হ্যাঁ বলো। পালা নেই, রিহার্সাল নেই, অফুরন্ত সময়, কথা বলা যাবে না কেন? কর্তাকে কথাটা বলেছিলাম, কর্তা কোনো গুরুত্বই দিল না। কর্তা যাকে গুরুত্ব দেননি সে কথা আমাকে বলে কোনো লাভ হবে? কথাটা লাভ লোকসানের না, খারাপ লাগার, দুশ্চিন্তার। ঠিক আছে বলো। বলছিলাম কি, উর্বশী যদি সেখানে ফিরে আসে, ও তো আমাদের খুঁজে পাবে না। কি কথা শুনি আজই? মিলনদা, কথাটা আমি রসিকতা করার জন্য বলিনি। দাও না ধরা মন চূড়া, ধরা দামারে আমি একা বসে আছি বন্ধু নদীর কিনারে রে বন্ধু, ধরা দাও আমারে। থামলা কেন বাসিওয়ালা? কতদিন তোমার গান শুনি না। কোনো কিছু আর ভালো লাগতেছি না। সেইটা তো তুমি না বললেও বুঝতে পারি।
আজ কতটা দিন হয়ে গেছে তুমি আমার খোঁজ নাও না। আমি তোমার কাছে কি এমন অন্যায় করছি বাসিয়ালা? তুমি আবার কি অন্যায় করবে কো? সবকিছু একটা ভেড়া ছাড়া নাকি গেল না? নিতে হারাইলাম, উর্বশী দিদি, থানা, পুলিশ, মাস্তান, আবার এখানে এসে দেখি যাত্রার পারমিশন নেই, সবকিছু শ্মশান শুনশান। যাত্রা দলের মানুষের এরকম চুপচাপ হয়ে বসে থাকতে কখনো দেখেছ? আমরা ছোট মানুষ, আমাদের এত সব বড় বড় বিষয় ভাবার দরকার নাই। এসব ভালো চিন্তা করার অনেক লোক আছে। দেখো, তুমি যদি আমার সাথে এরকম করতে থাকো, আমি কিন্তু উর্বশী দিদির মতো যেদিকে দু চোখ যায় চলে যাব। তুমি চলে গেলে আমার কি হবে না শোনা? তোমার না দেখলে যে আমার বুকে খিল লেগে মরে যাবে না। মিথ্যা কথা। এই যে এতটা দিন তুমি আমারে দেখো না, তোমার বুকের মধ্যে কয়বার খিদার কাছে শুনি? পুরুষ মানুষগুলোই আসলে ভুয়া। আর মায়া মানুষ? মেয়েরা যারা একবার ভালোবাসে তার জন্য জীবন দিতে পারে, বুঝলা? দেখো না উর্বশী দিদিরে, তোমার মিতার জন্য কেমন সব ছেড়ে চলে গেল। কি করলে তুমি? উর্বশী দিদি মিতের সাথে চলে গেছে? তোমার কথাই জানি ঠিক হয়। তুমি আসলে একটা পাগল। হারা দেওয়া মারে, আমি একা বসে আছি বন্ধু, আমি একা বসে আছি বন্ধু, নদীর কিনারে রে বন্ধু, ধরা দাও আমারি বন্ধু রে। একটা ব্যবস্থা হবে। আর ওই চাঁদবোতন বাবু বলেছে যে কোনো রকম চিন্তা ভাবনা না করতে, যে একটা কিছু হয়ে যাবে। তা সে তো একই কথা বলছে। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ওই আসতে একটু দেরি হয়ে গেছে, চা নান্নি ছেড়ে তারপর আসতে একটু সময় লেগে গেল। তা আমরা কি এখনই রওনা হব? এক কাপ চা খেয়ে গেলে কি খুব দেরি হয়ে যাবে? না 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 না, কিসের দেরি? আর শুধু চা খাবো নাকি? আপনার মতন গুণীজনের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো, পারলে একটু গান বাজনা শুনবো, তারপরে না। বাবু, আপনি আজ বলেছিলেন যে ওই সদরে যাবেন এই পারমিশনের ব্যাপারে। আরে রাখো তোমার পারমিশন। এই চাঁদ বদনরা কোনো পারমিশনের কেয়ার করে না। গান বাজনা হচ্ছে ভেতরের জিনিস, হৃদয়ের জিনিস, আনন্দের জিনিস। তার জন্য পারমিশন কেন লাগবে? বাবু বোঝেনি তো, এতগুলো মানুষ, দিন গেলে অন্যের চিন্তা করতে হয়। পালা না হলে। আচ্ছা, পালার সাথে অন্যের কি সম্পর্ক? মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন ঠিক। কিন্তু সেটা তো পারমিশন পেলে তো। কি এক যন্ত্রণায় পড়লাম বলুন তো। এই যাত্রা গান কি আমাদের গায়ে নতুন হচ্ছে? আমরা 14 পুরুষ এগুলো করে আসছি। সে ছোটবেলা থেকে দেখছি কলকাতা থেকে সব বড় বড় দল এসে যাত্রা গান করে যাচ্ছে, আর তার জন্য এখন কিনা পারমিশন লাগবে। কি আর করা যাবে বাবু, সবই তো যুগের পরিবর্তন। যুগের পরিবর্তন। তা কার কাছে পারমিশন চাইতে যাব? ওই উপজেলা থানার অফিসারের কাছে? ওরা গান বাজনা কি বোঝে? বাপের জন্মে এগুলো ধারে কাছে গেলে তাহলে পারমিশন বাতিল করতে পারতো। কথা, আমি তাহলে একটু ওদিকটা সামাল দিই। ঠিক আছে, চল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবু, আমাদের তাহলে কি এখান থেকে পালা না করেই চলে যেতে হবে? না না, সে কথা কে বলেছে? আরে যুগ যুগ ধরে আমাদের গ্রামে যাত্রাপালা হয়ে আসছে, আর হঠাৎ পারমিশনের নামে যাত্রা বন্ধ করে দিব বললেই হলো। আচ্ছা ডাকুন তো, ডাকুন তো আপনার কলা কুশলীদের ডাকুন, একটু পরিচিত হই।
কতদিন পর দেখা হলো। কত বছর পর আপনার সাথে দেখা, এর জন্যই বলে মানুষ বেঁচে থাকলে আবার ঠিকই দেখা হয়ে যায়। সে কত বছর আগে, আপনি তখন বাসন্তী অপেরার সাথে। আপনি যে নিউ সবুজ অপেরাতে আছেন সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার কিন্তু বাবু আপনার কথা, এই অষ্টমনীষার কথা সবই মনে আছে, কিন্তু আপনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে আমি এটা ভাবতে পারি। কেন ওস্তাদ, আমার বয়স কি এতই বেশি হয়ে গেছে যে আমার মৃত্যু তারিখ এসে খুঁজতে হবে? না না, মৃত্যুর কথা আমার মাথায় আসে না। তাহলে কি দেশত্যাগ? না বাবু, পালার খবর কি? শুনলাম পারমিশন নাকি? ওসব বিষয় নিয়ে কথা হচ্ছিল, সব ঠিক হয়ে যাবে। পালা হবে দুদিন আগে আর পরে। বাবু আপনি এদিকে একটু নজর দেন, যাত্রাপালা বন্ধ হয়ে যাওয়ায় শিল্পীদের মধ্যে হাসফাস শুরু হয়ে গেছে। খুবই স্বাভাবিক, যার যেটা নেশা। আমাকে কেউ যদি একদিন সচিনের দোকানে যেতে বাধা দেয় তাহলে তো আমারও দম বন্ধ হয়ে যাবে। কি বলিস রে জায়দুল? বাবু এবার কোথায় উঠতে হয়? আপনার বরগাদাররা হয়তো ওদিকে এসে বসে আছে। এজন্যই তুই শিল্পী হতে পারলি। এত সুন্দর গলা তোর, গলায় কি সুন্দর সুর, অথচ কাজ করে অসুরের মতো। এত ভালো গুণী লোকজনের সাথে দেখা হলে কোথায় দুটো কথা বলবো, গান শুনবো, তা না উনি এসে এখন বরগাদারের কথা নেই। ওগুলো তো দেখবে কপিল। কপিল যাও, তুমি দেখো, আমি আর আজকে যাচ্ছি না। যেটা বলছিলাম, কি ব্যাপার বদ্দা? আংটাকে ফাটিয়েছিলাম তোমাকে রিহার্সাল রুমে নিয়ে যাওয়ার জন্য, তুমি নাকি তাকে ডিনাই করেছো। রিহার্সাল রুম কোথায় পাই না? শোয়া বসার জায়গা পাইছি না, আর তুমি কহছো রিহার্সাল রুমে যেতে? দেখো বদ্দা, ইচ্ছা থাকলে উপায় হয় করছো। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, দলে আজকে কতদিন ধরে কোনো রিহার্সাল হচ্ছে না, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আর অবাক কাণ্ড। আর রিহার্সাল করে তুমি কি করবা? পালাই তো হয়েছে না, সেটা তুমি বুঝতে পারছো না? এই জন্যই তোমাদেরকে দিয়ে বড় কোনো কাজ সম্ভব না, বুঝছো? আরে আমরা হলাম যাত্রা দলের প্লেয়ার, ফুটবল প্লেয়ারদের কথাই বলি, তারা কি শুধু খেলার সময় প্র্যাকটিস করে? তুমি যাত্রা দলের প্লেয়ার হয়েছ, তুমি প্র্যাকটিস করো, তোমার যা খুশি তাই করো, দৌড়াদৌড়ি করো, আমাকে নিয়ে আর টানা হেঁচড়া করো না, আমি এগুলো পারবো না, বুঝেছো? শোনো পিন্টুদা, তোমার কথাটা শুনে আমি বড় কষ্ট পেলাম। আর তুমি মাস্টার মানুষও যদি এই ধরনের কথা বলো, তাহলে বকুল আর মনীষা ওদেরকে আমি কিভাবে কন্ট্রোল করব? তুমি ড্যান্সের মাস্টার হয়েছ না, তো ড্যান্সের মেয়ে ছেলেদের কিভাবে কন্ট্রোল করবা সেটা তোমার ব্যাপার, আমাকে নিয়ে নাড়াচাড়া করো না ভাই, এমনিতে শরীরটা আমার ভালো যাচ্ছে না। কেন বদ্দা, আজকে সকালে কি পানি পান করা হয় না? বেশি ফাল পাইল না তো, 2 দিন পরে পানি পান করে খালি থাকতে হয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি, তাহলে বদ্দা তুমি রিহার্সাল রুমে যাচ্ছ না, এই তো? সেটাকে তুমি এখনো বুঝতে পারছো না? এই মাথা লিয়া তুমি ড্যান্সের মায়া ছেলেদের কন্ট্রোল করবা কি কইরা? তা তো তুমি পারবা না গো। আরে সেটা তো আমার হিসাব নিকাশ, কিন্তু বদ্দা তুমি যেটা বললা সেটা কিন্তু আমি দলের যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। তোমার যা খুশি তুমি তাই করো রতন, এখন একটু চুপ করো, আমাকে যাইতে হবে। নয়া নয়া মাস্টারে পেয়েছ তো? বুঝতে পারছি, এই ধরনের বাতিল লোকজনদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বড় কোনো কাজ তো আর সম্ভব হবে না। যাই হত্যার কাছে বলতে হবে যে এই সমস্ত বাতিল লোকজনকে বাদ দিয়ে নতুন কোনো লোক নিয়ে দেখা যায়, নতুন কিছু করা যায় কিনা। আচ্ছা কালাম সাহেব, আপনার এই দলের নাম নিউ সবুজ অপেরা কেন? এই বিষয়টা নিয়ে কত রাত গবেষণা করেছি, কিন্তু কোনো উত্তরই খুঁজে পাইনি। কি বলে জায়দুল? জি বাবু। আসলে বাবু, এটা তো কোনো গবেষণা করে করা হয়নি। এই দলটি গড়ার সঙ্গে যারা আমরা যুক্ত ছিলাম, তারা আমরা একসঙ্গে অনেক দিন সবুজ অপেরায় ছিলাম। ওখানে ধরুন মানসিকভাবে বনিবনা না হওয়াতে আমরা নতুন দলটা যখন গড়ি, তখন আমাদের মাথায় ওই সবুজ অপেরা নামটা গাঁথা হয়েছিল। ও, সেই জন্যই সবুজ অপেরার আগে দি নিউ শব্দটা জুড়ে দিয়েছেন। কত রাত যে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, কিন্তু তার কোনো সমাধানই করতে পারিনি। আমার মনে হয় রাত্রে না ভেবে দিনে যদি একটু ভাবতেন তাহলে অনেক আগেই সমাধান পেয়ে যেতেন। শিল্পীর যেমন
খাসা কথা। আচ্ছা আচ্ছা কালাম সাহেব, আপনার এই দি নিউজ সবুজ অপেরাতে শিল্পী কারা কারা আছে? মানে আমরা কাদেরকে চিনি? বেশিরভাগই নতুন, পুরনোদের মধ্যে আছি আমি, কাদের ভাই আর জ্যোৎস্না রানী। শিল্পীর যেমন খাসা কথা। আচ্ছা আচ্ছা কালাম সাহেব, আপনার এই দি নিউজ সবুজ অপেরাতে শিল্পী কারা কারা আছে? মানে আমরা কাদেরকে চিনি? বেশিরভাগই নতুন, পুরনোদের মধ্যে আছি আমি, কাদের ভাই আর জ্যোৎস্না রানী। ও জ্যোৎস্না রানী, হ্যাঁ বেশ কয়েক বছর আগে আমাদের এখানে পালা করে গেছে, তখন উনি উঠতি অভিনেত্রী। আচ্ছা আপনার দলে বিবেকের পাঠটা করে কি? ও সবুর মিয়া, খুব পুরনো না, ওই দীপালি অপেরায় ছিল। কিছু মনে করবেন না, বিবেকের টানটা না ঠিক হৃদয় স্পর্শ করে না, সব কিছুর মধ্যে কেমন মডার্ন একটা ভাব ঢুকে গেছে। ওই যে জাহিদুল আমার গুরুদেব, ওর গানই কেবল আমার হৃদয় স্পর্শ করে। জাহিদুল একটা গান ধরতো। আচ্ছা ঠিক আছে। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। সহজ ভাবে ভাবে লাভে, সহজ ভাবে ভাবে লাভে ফিরছে কতজন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। ভোলা মনরে হে মানুষ মানুষ সবাই বলে, মানুষ কি সামান্য মেলে, বিনা তেল বাতি জলে, বিনা তেল বাতি জলে, জলে ত্রিভুবন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। মানুষ চিনে ধরবি রে প্রাণ, জুড়াবি ওরে আমার মন। বাবা খাসা গলা তো জি, কে গাইছে গো? কি আর হবে, জিতু হবে, কাজ কাম নাই তো, সুরে বেসুরে গান গিয়ে গানের 12টা বাজাচ্ছে আর কি। না, জিতুর গান অনেক শুনেছি, নতুন নতুন ঠেকে। তাহলে হবে কোনো লোকাল প্লাবান দেখছে যাত্রা পার্টি আসছে, তাই আগ বলে যাইছে, নিজের প্রতিভা যাই করতেছে। তো বদ্দা যাই বলো, কণ্ঠটা খুব নাইস। দেখো আবার তোমরা যে এরা সবাই প্রশংসা করতেছ, আমার কিন্তু ডর করে। গানের সুরটা টানা কিন্তু খুব কঠিন গো, ছোঁয়াটা কিন্তু খুব সুন্দর করছে সবুর ভাই। এই কান নিয়েই যাত্রা দলের গানের মাস্টার হয়েছো না, এই জন্য তো তোমার স্কিল ঠিক হয় না। আমি কিন্তু অত চিত্তরে পড়ি নাই, কি কারণে বুঝছো? কারণ সুর করছে ওটা, তোমার কানে ধরা না পড়লেও আমার কানটা কিন্তু ফাঁকি দিতে পারে না। আসলে গানের সুরটা হবে এরকম। বাদ দেন তো সবির ভাই, কি শুরু করছে? অনেকদিন পর খেলতে বসলাম, তাহলে আপনার সঙ্গীত নিয়ে বিতর্ক শুরু করলেন। আচ্ছা ঠিক আছে, খেলে কি দিছ? হারছে বললাম। জ্বালায় পড়েছি কদিন মিলন দা, আমরা মরি আমাকে চিন্তা, আর ওদিকে ওই সাত বোতন বাবু এসেছে কাজের জন্য, এই সে একটা গানের মজমা বসিয়ে বলেছে। সেই জন্যই তো বলছিলাম, নীলাঞ্জনের ধুনসুরার চান্দু এসে এক ভেজাল বাঁধিয়েছিল, সেখান থেকে এসে আর এক চান্দুর পাল্টানে পড়েছে। কর্তারও কোনো চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে না।
দিব্যি বসে তার বকবকানি হজম করে যাচ্ছে। হজম না করে কি করবে বলো? এসেছো তাদের আশ্রয়ে। হ্যাঁ, সবাই তো বেশ ভালোই আছো। আর এদিকে আমি যে কি দিয়ে কি করব তার হিসাব মিলাতে গিয়ে নিজেই নিজের চুল ছিঁড়তেছি। আজকের খাবারের ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, কোনো মতে সেরে আসলাম। আরে বাবা, যত সংক্ষেপই করি তার তো একটা শেষ আছে নাকি? আমি তো পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ দেখতেছি না। এ রঙ্গ, এ রঙ্গ, আবার কি হারাইছে তো? কি হারাইছে বললি না? তোমাকে বলবো কেন? তোমাকে বললে কি আমার হারানো জিনিস খুঁজে পাবো? ঠিকই বলছিস, আমাকে বলে কোনো লাভ নাই। আমি কারোরই কোনো উপকারে আসতে পারলাম না, এমনকি তোর। তোমার আবার কি হলো মিলনদা? দীর্ঘশ্বাস ফেললে যে? না, কিছু না। কালকে রাতে কাঁদলি কেন? আমাদের মেয়ে মানুষের কান্নার কোনো কারণ লাগে নাকি? বলতে পারো মনে সুখে কেঁদেছি। তুই তো তবু কান্নার সুখটা করতে পারিস। আমরা পুরুষ হওয়ার কারণে তেমন সুখটাও লজ্জায় করতে পারি না। তোমার কি হয়েছে মিলনদা? বললাম তো কিছু না। পালা নেই, রিহার্সেল নেই, খামোখা বসে থাকা, বেকার সময়, অলস মস্তিষ্কে নানান ভাবনা, স্মৃতি, সবকিছু কেমন যেন খেলা করে। তাই ভাবলাম তোর সঙ্গে কথা বললে যদি মনের দুঃখটা, অস্থিরতাটা একটু কমে। কয়েকবার এসেছিলাম, দেখলাম তুই ঘুমিয়ে আছিস। আমার সাথে কথা বলতে এখনো কারো ভালো লাগে? নিজের সম্পর্কে এমন হতাশ ধারণা হচ্ছে কেন তোর? বাদ দাও, কথা বলতে গেলেই শুধু তর্ক শুরু হয়ে যায়। জানো মিলনদা, কাল রাতে হঠাৎ করে তুলসীর কথা মনে পড়ল। আমি আসি। তুলসীর কথা বলাতে পালাতে চাইছো কেন মিলনদা? নিজের মান সম্মানের এত দাম দিলাম মিলনদা? সারা জীবন সাদা সফেদ পাঞ্জাবির ভাঁজখান একটু ভাঙতে দিল না। যক্ষের ধনের মতো সিন্ধুকে আটকে রাখলাম। একটা বাড়ির জন্য সাদা সফেদ পাঞ্জাবির ভাঁজখান মেলে ধরল না। একটা বাড়ির জন্য না মিলন মাস্টার। প্রভু ভাই, তোমার এখন কথা জিজ্ঞেস করি, বিতে কি বাড়িতে চলে গিয়েছে? সে কথাটা তুই আমার তেমন শুনতেছিস কে? আমি কি গণক না হিরে? না, গণক বলে কথা না, তোমার অনুমানে কি আছে তাই জিজ্ঞেস করি। অনুমানে তো মেলা কথাই কোয়া যায়। বাড়িতে ফিরে গেছে তাও কোয়া যায়, আবার অন্য জায়গা গেছে তাও কোয়া যায়, বুঝলো? আচ্ছা, এরকম কি
উর্বশী দিদি কি মিতের সাথে চলে গিয়েছে নাকি? মানুষ দেখলে বোঝা যায় তোর মিতের কোল জেত কোল এই এত সাহস নেই বুঝলো, ভিতর ডিম জানে কোন হালকা মধ্যখান দিন কি একটা ভেজালের মধ্যে ফেলা দিয়ে গেল কত। ভাই কিরে আমি তো মনে করো তোমার মিতের সাথে সাক্ষাৎ করে আসলাম। মিতে কি? এটা চান্দু। হ্যাঁ চান্দুই, তবে আমাকে দোস্ত বন্ধু মিতে ওই ধুন শোনার চান্দু না। আচ্ছা এইখানকার নাম হলো গিয়ে চাঁদ বদন রায়। চাঁদ এই বদন যদি চাঁদ বদন হয় তাহলে ওই চাঁদের দিকে মানুষ আর কোনদিন তাকাইবো না। আমি তোর নিজের বদন খান মনে করে এবারে খুব ভালো, তাই খারাপ কি তাকলে তুই ফাইজলামো করবো ভালো কথা করবে। তাক তুই আর মিতে গেলু কে? মিতে গেলু কে? আরে আর কি করিস আমার সাথে? রাগ করো কে? রাগ করো মানুষ চিনিস? রাগ করো কে? তার সাথে তোমার হেভি মিল পাইছি আমি, শুধু একটু খালি গায়ের রংটা একটু আলাদা। তবে তুমি যদি তার মতো এরকম বাবুগিরি করে থাকতে পারো তাহলে তোমার গায়ের রংটা চেঞ্জ হয়ে যাবো, ঠিক ওরকম হয়ে যাবে আমি নিশ্চিত। তাও কল তুই টিটকিরি মারতেছিস। তো কাজ কি করবো জানিস? কি করবা? তো কাজ কি আমার মাথার পর তুলে যদি আমি আসার না দিছি তা আমার টিটকিরি করতেছি তো রাগ করতেছি কে? সম্রাট কি এখনো আমি নই আনার? আমার মসনদ কি নেই? পিতার দেওয়া এই মহামূল্যবান হীরা মুক্ত মাণিক্য খচিত মসনদ না থাকলেও তোমার হৃদয়ের ভেতরে আমার জন্য ভালোবাসার সিংহাসন কি পাতা নেই আনার? কিন্তু কাল থেকে তোমার মুখে যে আমি কিছুই তুলে দিতে পারিনি শাহজাদা। তোমার মুখেও কি আমি কিছু তুলে দিতে পেরেছি আনার? দুর্ভাগ্যের তীর বেধা পাখি আমি। দুঃখ সত্য, আমার অভ্যেস আছে। তুমি কাছে থাকলে আমারও অভ্যেস হয়ে যাবে আনার। শোনো মনীষা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি ঠিক মতো আমার এই ডিরেকশনটা একটু ফলো করো আর কি, মনে করো আগামী এক সিজনের মধ্যে আমি তোমাকে দেশের ক্লাস 1 প্রিন্সেস বানাই দেবো। যে রতনদা, আমার তো শিল্পী হওয়ার ইচ্ছা, আর তুমি আমার নিয়ে প্রিন্সেস বানানোর স্বপ্ন দেখতেছো? আরে কি বলো তুমি মনীষা, আরে প্রিন্সেসরা কি শিল্পী না? শোনো, একজন প্রিন্সেস ইচ্ছা করলে অ্যাক্টিং করতে পারে। ওই যে আমাদের সুচিত্রা দি, সে কি ইচ্ছা করলে ড্যান্স করতে পারবে? এবার বুঝো, অভিনয়টা এত সহজ না রতনদা। দেখো তো আপনি কোনটা কঠিন আর কোনটা সহজ ওটা তুমি আমাকে বোঝাতে হবে না। শোনো মনীষা, তোমার একটা কথা বলি, তুমি যদি আমার ডাইরেকশনটা ঠিকভাবে ফলো করো তাহলে তুমি দেখবে যে তোমার ক্যারিয়ারটাকে আমি কোথায় তুলে ধরি। রতন তাহলে আসো ভালোই নাকি? হ্যাঁ, বেশ ভালোই দিন কাটতেছে তোমার। হ্যাঁ, গোপী পরিবেষ্টিত হয়ে আছো। না বদ্ধই অলওয়েজ নিজের প্রফেশনটাকে নিয়ে একটা ভাবনার মধ্যে থাকতে হয় আর কি। এই ড্যান্স নিয়ে সবার সাথে একটু ডিসকাশন করতেছিলাম আর কি। ডিসকাশন করতেছিলাম? হ্যাঁ, পেটের ভাত কয় বেলা জোটে সেটা না ডিসকাশন করো, বুঝলা? গানের পারমিশন বন্ধ হয়েছে, প্যান্ডেল বন্ধ হয় কিনা তার ঠিক নাই। কি বলেন বদ্দা? হ্যাঁ, আরে আমি তো এখানকার দর্শকদের কথা চিন্তা করে কত রকম গানের আইডিয়া যে মাথায় রিজার্ভ করে রেখেছি। হ্যাঁ, আর আপনি বলতেছেন গানের পারমিশনই বাতিল? নিউজ সবুজা বেলায় কুফা লাগছে, বুঝলা? কত দিকে যে প্যাঁচ লাগছে তার ঠিক নাই। যাই দি বাবুজির কাছে যাই, খিদা লাগে আসলো। আর শোনো, ওই পারলে কৃষ্ণলীলাটা একটু বন্ধ রেখো। হ্যাঁ, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না।
ওদা কথাটা ঠিক বললো না, এখানে কোথায় খাস চলি না, আমরা কত সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতেছি ড্যান্স নিয়ে। তো শোনো মনীষা, তোমার আমি একটা কথা বলি আর কি, তোমার সাথে আমার রিলেশনটা ডেভেলপ করতে হবে না, মানে ড্যান্সের মধ্য দিয়ে আর কি। তোর এই প্রশ্নের জবাব তো আমিও খুঁজি রে মা। মরিচিকা হয়তো তাই, কিন্তু তবুও তো মুক্তি নাই। যতই ভাবি এই মরিচিকার পিছনে আর না, ততই মায়ার বান্ধন চারদিক থেকে শক্ত করে ধরে। চারিদিকে খালি মায়ার বান্ধন। এই যে প্যান্ডেল, কনসার্ট, সংলাপ, হাততালি, আর এই যে তুই, সব এক একটা মায়ের বান্ধন।